অটোমেটিক্যালি খুলবে, কারণ স্লাইডিং দরজা। দরজা খুলে গেল আস্তে। আর যদি এমনি ডেলি টিকিটটা করে অনেক বেশি, কিন্তু যদি এটাকে মান্থলি হিসেবে ধরা হয়। হ্যালো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি রানাঘাট জাংশন। আপনারা সবাই জানেন যে মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের কলকাতাতেও এসি লোকাল ট্রেনের সার্ভিস চালু হয়ে গেছে। গত 10 তারিখে শিয়ালদা থেকে এই ট্রেনের ইনাগোরেট ছিল, আর 11 তারিখ থেকে কমার্শিয়াল লাইন চালু হয়ে গেছে। আজকে হচ্ছে 12 তারিখ। আজকে আমি এই ট্রেনে রানাঘাট জাংশন থেকে 8টা 29-এ ছেড়ে শিয়ালদা পৌঁছা হচ্ছে 10টা 10-এ। এই ট্রেনের কোথায় কোথায় স্টপেজ আছে, ভাড়া কত, সম্পূর্ণ ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আমি টিকিট কেটে নিয়েছি রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত। এই ট্রেনের ভাড়া 120 টাকা। আমি অফলাইনে টিকিট কেটেছি, আপনারা অনলাইনেও কাটতে পারেন। আর অনলাইনে ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে টিকিটটা কাটবেন সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের এসি লোকাল কারশেড থেকে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। যাবে আমার সঙ্গে যাবে। ঢুকে গেল ট্রেন রানাঘাট জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। কত সুন্দর লাগছে ট্রেনটাকে দেখতে। আর ট্রেনের লুকটা অনেকটাই বাইরে থেকে দেখলে মেট্রোর মতো মনে হয়, আর কিছুটা বন্দে ভারতের লুকও আসে। আর এটা হচ্ছে 12 কোচের ট্রেন। আর এই 12 কোচের মধ্যে প্রথম এবং লাস্ট কোচটা হচ্ছে গিয়ে মহিলাদের জন্য। আর এই ট্রেনটাতে কিন্তু অটোমেটিক স্লাইডিং ডোর, মেট্রোর মতো। তো দরজা খুলে গেছে, এখন আমরা ট্রেনে উঠি। উঠে ট্রেনের ইন্টেরিয়রটা কেমন দেখি। সিটিং অ্যারেঞ্জমেন্ট নর্মাল লোকাল ট্রেনের মতোই, অ্যালুমিনিয়ামের চেয়ার রয়েছে, কিন্তু এর জানলাগুলো অনেকটা বড়, অনেকটা বন্দে ভারতের মতো বা ভিস্টাডোম কোচে যেরকম জানলা থাকে সেরকম জানলা। এই ট্রেনটি 8টা 29-এ রানাঘাট স্টেশন থেকে ছেড়ে 10টা 10-এ পৌঁছাবে শিয়ালদা। আবার সন্ধ্যেবেলা 6টা 35-এ শিয়ালদা থেকে ছাড়বে এবং রানাঘাট এসে পৌঁছাবে হচ্ছে 8:30টায়। এই ট্রেনে স্টপেজ আছে রানাঘাটের পরে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম, বিধাননগর, শিয়ালদা। ভেতরে এসি ছাড়াও কিন্তু এরকম পাখা প্রত্যেকটা কোচেই রয়েছে। দরজার উপরেই রয়েছে অ্যালার্ম সিগন্যাল, মানে দরজা যখন বন্ধ হয়ে যাবে এই সিগন্যালটা ব্লিঙ্ক করবে। এই দেখো সিগন্যালটা ব্লিঙ্ক করছে, দরজা এখনই বন্ধ হবে। এই যে দরজা বন্ধ হয়ে গেল। আর এই যে ঘড়ির কাঁটায় পুরো 8টা 29, আর আমাদের ট্রেন রানাঘাট জাংশন থেকে একদম পুরো নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। এই এসি লোকাল ট্রেনে কিন্তু বন্দে ভারত অথবা ভিস্টাডোমের মতোই যে জানলা দিয়ে বাইরের দৃশ্য সুন্দরভাবে উপভোগ করা যাবে। যারা এখনো বন্দে ভারত অথবা ভিস্টাডোম কোচে ওঠেনি তারা কিন্তু এই এসি লোকাল ট্রেনে উঠে সেই ফিলটা নিয়ে নিতে পারবে।
আর এই ট্রেনটাতে কিন্তু পুরো সামনের বগি থেকে পেছনের বগিতে পুরোটা যাওয়া যাবে, কারণ এই ট্রেনটা এই যে ভেস্টিবিউল কানেক্টেড। আর এই ট্রেনে কিন্তু ভুল করেও টিকিট ছাড়া উঠবেন না, কারণ ট্রেনের ভেতরে কিন্তু সব জায়গায় টিটি রয়েছে, আর সুরক্ষার জন্য আমাদের আরপিএফরা রয়েছে। আর এরপরেই সামনেই রয়েছে হচ্ছে লেডিস কম্পার্টমেন্টটা। তো লেডিস কম্পার্টমেন্টে আগেই কিন্তু আমাদের এরকম আরপিএফ এর জওয়ানরা থাকবে সিকিউরিটির জন্য, যে পুরো ট্রেনটার ভেতর দিয়ে যাওয়া যায়, কিন্তু চাইলে কিন্তু যে লেডিস চলে যাবে সেটা কিন্তু নয়। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট চাকদা স্টেশন। চলে এসেছি আমরা চাকদা স্টেশনে। দেখেন দরজাটা অটোমেটিক্যালি খুলবে, কারণ স্লাইডিং দরজা। দরজা খুলে গেল আস্তে। এই এসি লোকাল ট্রেনে কিন্তু নর্মাল লোকাল ট্রেনের মতো ট্রেন স্টেশনে এসে দাঁড়ালে ট্রেন থেকে নেমে এসে দাঁড়িয়ে ঘোরাঘুরি করে আবার ট্রেনে উঠবেন সেটা কিন্তু ভুলেও করবেন না, কারণ এর দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো সেই কারণে সাবধান, কখনোই ট্রেন থেকে নেমে ঘোরাঘুরি করবেন না। আমিও উঠে পড়ি, কারণ ট্রেন ছেড়ে দেবে। সবাই আমরা লোকাল ট্রেনে উঠে জানলার ধারে সিট খুঁজি, আর সেই ট্রেনেই যদি জানলা এই রকম হয় আর তার মধ্যে দিয়ে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে একবার ভাবুন কতটা দারুণ লাগবে। আর এই ট্রেনটা সেফটি আর সিকিউরিটির দিক দিয়ে কিন্তু খুব কড়া। পুরো ট্রেনটার মধ্যে এরকম প্রচুর আরপিএফ থাকবে, আর সঙ্গে তো টিটিরাই রয়েছেই, যারাই লোকাল ট্রেনে টিকিট না কেটে উঠবে তাদের ফাইন করার জন্য। তো সাবধান। ট্রেনের ভেতর থেকে পুরো চিল্ড এসি, কারণ এক একটা কোচের মধ্যে 30 টনের এসি লাগানো রয়েছে। তা ভাবুন কতটা ঠান্ডা হবে। ছেড়ে দিল কল্যাণী স্টেশন, আর উল্টো দিক থেকেও আরেকটা লোকাল ট্রেনও চলে এসছে। কত সুন্দর লাগছে দেখতে এই জানলাগুলো দিয়ে। তো আমরা এখন পেয়ে গেছি ইন্ডিয়ান রেলেরই একজন স্টাফ, যিনি এই ট্রেনে যাতায়াত করছেন। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি ভিন্নগত থেকে গেছি, আমি রানাঘাট থেকে চেঞ্জ করলাম। আচ্ছা আচ্ছা, আমি শিয়ালদা যাবো। আচ্ছা, এই এসি ট্রেনের সার্ভিসটা শুরু হয়ে মানে কতটা ফ্যাসিলিটি বা কি সুবিধা হবে মনে হচ্ছে? খুবই সুন্দর হয়েছে। আগামী দিনগুলো যাতে আরও রেল যে কোর্সগুলো আছে আরও এসি হোক, আমি সময় অনেকের যাওয়া সুবিধা হবে। অনেকে বলছে যে ভাড়াটা নাকি একটু বেশি, সেটা আপনি? ভাড়াটা বেশি, যেহেতু এসি লোকাল, এসি গাড়িগুলো তো ভাড়া তো সাধারণত হবেই। এটা তো মেট্রো নয়, লং ডিস্টেন্সে এতটা বেশি। গরমের মধ্যে এটা খুবই দরকার ছিল, যেটা আজকে আমরা এই ট্রেনে আমরা শিয়ালদা গেতে পারছি। এই ট্রেনটার একদম প্রথমে আর একদম লাস্টে হয়েছে লেডিস কামরা, আর এখানে রয়েছে লেডিস কম্পার্টমেন্ট এটা। হ্যাঁ, তো এখানেও কিন্তু টিটিরা রয়েছে। আমরা এখন একটুখানি এদের থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে নেব। তো ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, আপনার এই ট্রেনে এসি এই সুবিধা কতটা সুবিধা মনে হচ্ছে? আর ভাড়াটা নিয়ে আপনার কি মনে হয় যে ভাড়াটা বেশি আছে? ঠিক আছে, এই ট্রেনে এই লাইনে এসি ট্রেনটা হয়ে কতটা সুবিধা মনে হচ্ছে? সুবিধা তো হচ্ছে, এতদিন মানে ঘেমে টেমে যেতে হতো, এখন তো রিল্যাক্স ভাবে যেতে পারবো। আর ভাড়াটা কি মনে হয় যে ভাড়াটা বেশি আছে? অনেকেই বলছে যে সাধারণের জন্য তো একটু তো বেশি। আপনি যারা এই ট্রেনে যাত্রী করছে সবাই মোটামুটি এই ট্রেনের সার্ভিস নিয়ে এবং এই এসি লোকাল ট্রেনে সবাই খুশি আছে। তো ভাড়া নিয়ে কারোরই অতটা কমপ্লেন নেই, কারণ যেহেতু এসি সার্ভিস রয়েছে, এসি রয়েছে, সেই কারণে ঠিকঠাকই আছে। আর যদি সেরকম
তো এই ট্রেনে আরো এই ট্রেনে যদি সেরকম রেসপন্স পাওয়া যায় তো রেক আরো দেবেন। এখন আপাতত শিয়ালদা থেকে রানাঘাট অব্দি ট্রেন চলছে, তো শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত আরেকটা ট্রেন চলবে। তো এই এসি লোকাল ট্রেনে ভদ্রলোককে পেয়ে গেছেন, যিনি হচ্ছে মান্থলি যাতায়াত করেন। তো মান্থলি কত পড়ে এই ট্রেনে? কল্যাণী বিধানও 1800 কোটি টাকা দিয়ে। তো এই ট্রেনটাতে যে শুরু হলো শিয়ালদা পর্যন্ত রানাঘাট থেকে, তো এটা কতটা ফেসিলিটি বা সুবিধা মনে হচ্ছে? যথেষ্ট ভালো মনে হচ্ছে, বেশ কমফোর্টে আমি জার্নি করতে পারছি। বিশেষত আর যদি এমনি ডেলি টিকিটটা একটু অনেক বেশি, কিন্তু যদি এটাকে মান্থলি হিসেবে ধরা হয়, ধরো কল্যাণী টু বিধাননগর 1800 কোটি টাকা, মানে 30 দিন যদি কেউ যায় তো 60 টাকার মতো পড়বে, দ্যাট ইজ অ্যাফোর্ডেবল। হ্যাঁ, কিন্তু যদি ডেলি টিকিট 90 টাকা, কালকে ফার্স্ট যখন মান্থলি দিচ্ছিল না তখন আমি গেছি 90 টাকা দিয়ে, কিন্তু বিকেল থেকে মান্থলি পেয়ে গেছি। এই ট্রেন এরকম ট্রেন যদি চলে বেশ কিছু লোকের সুবিধা হবে। অসুস্থ মানুষ অনেকে যান এই ট্রেন ট্রাভেল করেন কলকাতায় ডাক্তার দেখাতে, সিনিয়র সিটিজেন, তাছাড়াও যাদের একটু কমফোর্টের দরকার পড়ে, বা বিশেষত যেসব অফিস, অনেক অফিসে আমাদের মুশকিলটা হয় কি অনেক অফিস হলো গিয়ে ফুল এসি, কিন্তু ট্রেনে এমন পরিমাণ বিধ্বস্ত হয়ে যায়, তারপরে নিয়ে আবার এসিতে থেকে আবার যখন নন এসি এনভায়রনমেন্টে আসে তাদের ঠান্ডা গরম। মোটামুটি এখান থেকে যারা সল্ট লেকে যাচ্ছে, যারা সল্ট লেক অফিস যাদের রয়েছে তাদের খুবই সুবিধা। এখান থেকে মেট্রোটা পেয়ে যাবে শিয়ালদা থেকে, তারপর ওখান থেকে অফিসে চলে গেলে বেশ সুবিধা। এসি নন এসি হয়ে যায়, তো তার থেকে তাদের সর্দি গরম হয়ে গেলে ঠান্ডা গরম লেগে যায়, তাদের পক্ষে খুব সুবিধা হবে। এবং সরকার যদি এরকম ভাবে ট্রেন চালায় এবং আমাদের মতো কিছু লোক যদি এটা অ্যাভেল করি, তাহলে কিন্তু ট্রেনটা চলবে এবং আরো ভবিষ্যতে বাড়বে। আর রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে ডেলি টিকিটের হারটা একটু কমিয়ে দেয়, তাহলে আরো কিছু মানুষ যাতায়াত করতে পারবে। শুনতে পারলেন আমাদের যে একজন ডেইলি প্যাসেঞ্জার, উনি মান্থলি এভেল করেন, তো ওনারও একই বক্তব্য, যারা মান্থলি টিকিটটা কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা আছে, কারণ ওখানে ভাড়াটা অনেকটা অ্যাফোর্ডেবল। কিন্তু যারা ডেইলি প্যাসেঞ্জার করছে পার ডে এখান থেকে শিয়ালদা যাওয়া 100 কোটি টাকা, এটা একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছে। শুধু যাওয়া 100 কোটি টাকা। তো আমি নেমে পড়লাম এসি লোকাল থেকে নৈহাটি স্টেশনে, কারণ এখানে আমি আমার যাত্রাটা শেষ করব। আর এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। এই ট্রেনের শুরুতে আর শেষে হচ্ছে গিয়ে দুটো লেডিস কম্পার্টমেন্ট রয়েছে।